তার কথাবার্তায় মুখপাত্রের মতো মনে হয় না, তার কাছে মনে হয় উনি একজন মূর্খ পাত্রে পরিণত হয়েছেন। যে তিনি ঋণ খেলাপি না, তার স্ত্রী ঋণ খেলাপি। কি নির্লজ্জ একটি বাংলাদেশ ব্যাংক! তার মানে কি তার স্ত্রী ঋণ খেলাপি? সেটা কি তার স্ত্রীর সাথে কি তার ডিভোর্স হয়ে গেছে কিনা সেটা আমাদের কাছে ক্লিয়ার করে দেন। প্রথম কথা হচ্ছে, আমরা বাংলাদেশ ব্যাংকের একজন মুখপাত্র না জানি, তার কথাবার্তায় মুখপাত্রের মতো মনে হয় না, তার কাছে মনে হয় উনি একজন মূর্খ পাত্রে পরিণত হয়েছেন। এই মূর্খ পাত্রের কথা শুনে এক সময় মনে হচ্ছে তিনি নতুন সরকার তাকে একজন ওবায়দুল কাদেরকে বাংলাদেশ ব্যাংকে বসিয়েছে। কখনো কখনো তার কথায় মনে হচ্ছে তিনি সালাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের ভূমিকা অবতীর্ণ হয়েছেন। রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে উনি বলছেন যে রাস্তায় আন্দোলন করে কোনো ব্যাংকের চেয়ারম্যানকে সরানো যায় না। আমরাও বলতে চাচ্ছি যে রাস্তার আন্দোলন করে কোনো ফ্যাসিস্টকে সরাতে হয় না। ফ্যাসিস্ট রাস্তার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট দুপুরবেলা না খেয়ে পালিয়ে যেতে বাধ্য হয়। আমরা কাউকে পালিয়ে যেতে বাধ্য করতে চাই না। আমরা চাই যে যদি তিনি ব্যক্তিত্ববান হন, রুচিশীল ব্যক্তি হন, তিনি এই জনদাবির প্রতি আকৃষ্ট হয়ে তিনি এখান থেকে পদত্যাগ করে তিনি স্থায়ী ব্যাংকে তার আগের সম্মুখে সমূল ধারায় পেরে যেতে সহায়তা করবেন, এটা হলো আমাদের প্রত্যাশা। তিনি যখন অন্য শাখায় দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ ব্যাংকের, সেখানেও তিনি সেখান থেকে 54 লক্ষ টাকার হিসাব দিতে না পেরে তিনি সেখান থেকে চোর হিসাবে সাব্যস্ত হয়ে তিনি সেখান থেকে বিতাড়িত হয়েছেন। তারপরে তিনি 5 আগস্ট 2024 দুপুরবেলা তিনি তার বাংলাদেশ ব্যাংকের সচেতন গ্রাহকদের, বাংলাদেশ ব্যাংকের সচেতন স্টাফদের তোপের মুখে তিনি দুপুরবেলা বাংলাদেশ ব্যাংক থেকে পালিয়েছেন। কারণ তার অতীতের ইতিহাস হচ্ছে চুরির ইতিহাস, তার অতীতের ইতিহাস হচ্ছে লাম্পটের ইতিহাস, তার ব্যাপারে নারী কেলেঙ্কারির ইতিহাস প্রমাণিত হয়েছে, তার ব্যাপারে দুদকের মামলায় জরিমানা হয়েছে। গতকাল বাংলাদেশ ব্যাংক কত নির্লজ্জভাবে বলছেন যে তিনি ঋণ খেলাপি না, তার স্ত্রী ঋণ খেলাপি। কি নির্লজ্জ একটি বাংলাদেশ ব্যাংক! তার মানে কি তার স্ত্রী ঋণ খেলাপি? সেটা কি তার স্ত্রীর সাথে কি তার ডিভোর্স হয়ে গেছে কিনা সেটা আমাদের কাছে ক্লিয়ার করে দেন। একজন ঘরে স্ত্রী ঋণ খেলাপি, সেই দায়িত্ব কি স্বামী বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিলেন, তিনি কি দায় হতে পারেন? আজকে আমরা দেখতে পাচ্ছি, আমরা সরকারকে সর্বশেষ এই কথা বলে শেষ করতে চাই, বিগত দিনে ওবায়দুল কাদের কোটা বিরোধী আন্দোলনে একটি ঠুনকো আন্দোলনকে তুচ্ছ-তাচ্ছিল্য করতে গিয়ে একটি রাষ্ট্রকে, একটি সরকারকে, একটি বাংলাদেশকে বিপদে ফেলে পালিয়েছিল। আজকেও আমরা দেখতে পাচ্ছি ওবায়দুল কাদের গঙ্গের উত্তরসূরিরা একটি ইসলামী ব্যাংকের একজন ফ্যাসিস্ট চেয়ারম্যানের মতো, যেটা একটি কলমের খোঁচার মাধ্যমে তাকে বদলি করা যায়, অপসারণ করা যায়, তুচ্ছ বিষয়কে হালকামি করে বারবার তুচ্ছ-তাচ্ছিল্য করে বিবৃতি দিয়ে আমাদেরকে যে আন্দোলনের দিকে ঠেলে দিচ্ছে, এই আন্দোলনের পরিণতি আমরা চাই না যে বিগত ফ্যাসিস্ট সরকারের মতো এই সরকারের কোন পরিণতি হোক, এটা আমরা চাই না। কিন্তু আমরা দেখছি সরকারের কর্তা ব্যক্তিদের তুচ্ছ-তাচ্ছিল্য এবং তামাশার কারণে আগামী দিনে যদি রাষ্ট্রে কোনো বিপর্যয় তৈরি হয়, ব্যাংকিং সেক্টর কোনো বিপর্যয় তৈরি হয়, ইসলামী ব্যাংকের গ্রাহকদের মধ্যে অসন্তোষ থেকে যদি ব্যাংকের সারা বাংলাদেশের সকল শাখা অস্থিরতা তৈরি হয়, এই দায়িত্ব বাংলাদেশ ব্যাংকে নিতে হবে। যেই ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে তিনি জুলাই গণ অভ্যুত্থানের পরেই সেখানে যারা কর্মকর্তা কর্মচারী তাদের প্রতিরোধের মুখে তিনি সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি তার বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি রয়েছে এবং নৈতিক স্থলনের অভিযোগ রয়েছে। এবং গতকালই বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে তার স্ত্রী শেখ ইসলামী ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ঋণ খেলাপি। যে বর্তমান যে সরকার ঋণ খেলাপিদের প্রতি তাদের একটি বিশেষ দুর্বলতা রয়েছে, কারণ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসাবে যাকে নিয়োগ দেওয়া হয়েছিল তিনিও ঋণ খেলাপি ছিলেন। আবার ইসলামী ব্যাংকে যাকে নিয়োগ দেওয়া হয়েছে তার পরিবারের সদস্যরা ঋণ খেলাপি। ফ্যাসিস্টের দোসর 24-এর বিপ্লবের সময় যে বাংলাদেশ ব্যাংক থেকে ডেপুটি গভর্নর নারী লিপসু যেই খোরশেদ আলম পালিয়ে যেতে বাধ্য হয়েছিল, সেই খোরশেদ আলমের মতো একজন কুলাঙ্গারকে ইসলামী ব্যাংকের মতো একটি প্রতিষ্ঠানে চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হয়। আমরা সচেতন গ্রাহক ফোরামের পক্ষ থেকে তাৎক্ষণিক এই নিয়োগের প্রতিবাদে আমরা প্রতিবাদ মিছিল এবং মানববন্ধন করেছি। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।